আমি নিজের বাপের নিজেরা পিটামু। কত ভালোবাসা দেন লাগতো না বাপের লাগিয়া। ফিডার এটা এখন জায়েজ, কালো সকালে ফিডার লাগবো। তার আগে আমরা আজকে রাতের কাজটা শেষ করে ফেলি। রাতের কাম কি তাইরা আবার তোমার? শ্বশুর সাহেবের তো কালকে সকাল আমরা পিটামই, আজকে রাতে আপনার একটু পিটাই ফেলি। কিটা কইতেছো তোমরা এটা? দুলাভাইয়ের অনুমতি সাপেক্ষে আজকের অধিবেশন শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অধ্যকার সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি এবং সম্পাদক মহোদয় এবং আমাদের পরিবারের অংশবিশেষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি। ব্যাক কলাবুল, তুমি কি রাজনৈতিক বক্তৃতা দেওয়া শুরু করে দিছো? এটা রাজনৈতিক মিটিং, তোমার লাগে দেশের এই অবস্থা। সবকিছুর মধ্যে খালি রাজনীতি টান মারে লই। নরমাল কথা কও। আরে মামা বলতে দেন না। এই আবুল বলো। আপনি তো আমার কথা বলার স্পেস দিতে হবে। আপনি তো আমার স্পেস খাইয়ে আপনি তো ই করলে হইবে না। এখানে আমরা কিনলে গেছি বলতে। ঠিক আছে বলো না। সরি দুলাভাই, আপনি সম্মানিত মানুষ। এখন হইছে যাইয়া আমরা এই বাড়িতে যে আসছি, বড় ভাই কথা ধরেন হইলে যাইয়া আমরা আসছি, আমাদের একটা উদ্দেশ্য হয়েছে কি, আমাকে শ্বশুরের বিবাহ ফিরিয়ানের লাগিয়া। কিন্তু আমরা আইতে যাইয়া বিভিন্ন ধরনের তারে বুঝাইছি, কিন্তু সে আমাদের কথা শোনে নাই। সে শুনছে এই সুস্তি মাতারি যারা হে বিয়ে করবে। যাই হোক, এখন সেটা তো আর আমাকে আতে না। এখন এই হনে না হেয়ের লগে আমাকে মধ্যে ছোটোখাটো আতাহাতি হয়েছে, এর লগে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই আতাহাতির মধ্যে আমাকে বউরাও তাদের শক্তি সামর্থ্য দিয়ে মাসেল পাওয়ার দেখাইছে, অস্বীকার করার কিছু নাই। এখন হয়েছে কি, আমরা আমাদের মাকসাতে যাইতে পারি না। এখন আমাকে হৌরে ঘোষণা দিয়েছে কি হে বিবাহ করবে এবং সম্পত্তি সবাই ছোট মাতারির নামে লিখে দেবে। কইলে অতলালি আর্জেন না। আমি জানাল কি মরিয়াছি, আমি বাচ্চা থাকতে দুলাভাই নতুন কোন শরীরে বিয়ে হইলে লইয়া এই বাতাই থাকতো না। হেডা শেষ। সি মামা, আব্বা আমাকে সংসারের কথা একটা করে ভাবলো না, আর আমাকে তো সারা জীবন পরের বাড়ির কথাই শোনা লাগবো। সাথে থাকলে 7 বারে কোকা কোলা 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। তোর বাপ হইছে একটা বেডোহা, তোর কথা কোনোদিন চিন্তা করে? কি সুন্দর পুতুলের মতো তিনটা সেরি। এই সিরেন্ডি যে বিয়ে হয়েছে, জামাই ঘর তো একটা সামাজিক মর্যাদা আছে, একটু হয়তো চিন্তা করছে না। নতুন এক সেরিরে বিয়ে হয়ে লইব। আমি তো আগে খবর পাইছি না, খবরটা হয়েছে দেরিতে। আগে খবর হইলে ভাই তাই ঠান্ডার মধ্যে দৌড়ে জিগাইতাম, অত সাহস তুই কই ফেলছ? বাচ্চা সহন। আমার বিয়ে হয়েছে 7 বছর। এই 7 বছরে আম্মায় বাচ্চা নাই দেখা আমি 3 বারও বাপের বাড়িতে আসি নাই। আর ওহন আব্বা এটা কি শুরু করছে? এ যদি বিয়ে করে জীবনে কোনোদিন এই বাড়ির উপর আমি আর পাড়া দিব না। আপনারা যে কেন এত কথা কইতাছেন আমি তো সেটাই বুঝতে পারতাছি না। বেড়ারে তো পিটাইলে দেখবেন সব ঝামেলা শেষ। ঠিকই কইছে। তুমি কি কইতেছো আপা? ও মা, আমি নিজের বাপের নিজেরা পিটামু। কত ভালোবাসা দেন লাগতো না বাপের লাগিয়া। ফিডার এটা এখন জায়েজ, কালো সকালে ফিডার লাগবো। যেহেতু সকালে বুঝে বিয়ে করবো, সকালের দইরে পিঠ পুরো বাঁধে ইচ্ছা মতো ফিডানি মনে কর বাড়ির উপরে বাড়ি থাকবো। আপা আপা করে। আচ্ছা মামা ঠিক আছে, কালকে সকালে পিটাইন, কিন্তু তার আগে আমরা আজকে রাতের কাজটা শেষ করে ফেলি। রাতের কাম কি তাইরা আবার তোমার? শ্বশুর সাহেবের তো কালকে সকাল আমরা পিটামই, আজকে রাতে আপনার একটু পিটাই ফেলি। পিঠে একটা রিহার্সাল করে ফেলি। কিরকম হয় এটা? কিটা কইতেছো তোমরা এটা? পুরো নির্ধারিত ব্যাপার, পরিকল্পনা করে আসছি। মিজান মস্করা হলো না, এটা সিরিয়াস সময়। লাঠিটা কই? হাসাই নাকি? আপনি না ভাগ নিবেন? ভাগ নিতে চান? এখন আপনি কোন? আপনি কি কালকে সকাল পর্যন্ত আমার শ্বশুরের পিটানোর জন্য অপেক্ষা করবেন, নাকি এখন বাড়ি থেকে বাইরে হবেন? তোমরা কি তা বুদ্ধি গেছে আমার থাকতে? আমি তোমার মামা শ্বশুর। তোরা জামাই না কিছু কথা কে? ঠিকই তো আছে মামা। এই সম্পত্তি আমাগো মায়ের সম্পত্তি আমরা 3 বইনি পামু। তুমি কইতে কাইছো? আমাগো জামাইরা যা কয় হ্যাগো কথা হুনো, নাইলে মায়ের খাও। আই তোরা ঘরে চল। যাও তোমরা, যাও। মিজান অপেক্ষা করতেছো কি জন্য? শুরু করো। মামা একই যখন 3 পর্যন্ত গুণ এর মধ্যে যদি পারেন দৌড়িয়ে নিজের রুহটা বাঁচান, নাইলে আজকে মার্কে টানাই তুমি। আমি তো তোমরা আয়া কত ভালো ভালো বুদ্ধি দিলাম, তোমরা একটা সমস্যার সমাধানের তো সব ব্যবস্থা করে দিলাম। আপনি কি যাবেন নাকি শুরু করবো? জমির ভাগ নিতে আসে। হ্যাঁ, প্যান্ট আর শার্ট নেবে না?